আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। 2017 সালের দিকে মায়ানমারে যে সহিংসতা সৃষ্টি হয়েছে সেটি এখন পর্যন্ত উন্নতির দিকে যেতে পারেনি, বরঞ্চ পরিস্থিতি আরও বিকট আকার ধারণ করেছে। কয়েকদিন আগে মিয়ানমারে জাতিগত নির্মূলের আশঙ্কায় ড্রোন হামলায় পালিয়ে আসা শত শত রোহিঙ্গা নিহত হয়েছে। গত সপ্তাহে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতা থেকে পালিয়ে যাওয়ার সময় নারী ও শিশুসহ শত শত মানুষ ড্রোন হামলায় নিহত হওয়ার খবরের পর রাষ্ট্রহীন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলের নতুন করে আশঙ্কা বাড়ছে। বর্তমানে বাংলাদেশ ও মায়ানমারের বিভক্ত করা যে নাফ নদী রয়েছে, সেই নাফ নদীর কর্দমাক্ত এলাকা জুড়ে বহু মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বর্তমানে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এই মর্মান্তিক ছবিটি গত মঙ্গলবার বা তার আগের দিন ড্রোন হামলা দিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়। যদিও এখানে মায়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি উভয় একে অপরের দোষারোপ করছে। কক্সবাজার চিকিৎসা নেওয়া কিছু মানুষ তাদের ভাষ্যমতে এটি আরাকান আর্মি দ্বারাই সৃষ্টি হয়েছে। তারাই মূলত বেসামরিক নাগরিকদের উপর ড্রোন হামলা চালিয়েছে। যতদূর জানা যায়, ড্রোন হামলায় 200 জন মারা গেছে। মিয়ানমারে 3 বছরের গৃহযুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলা এটি। বর্তমান প্রেক্ষাপটে যদিও সুনির্দিষ্ট কোনো কিছুই বলা যাচ্ছে না মায়ানমারের ভেতর কী চলছে বা তাদের কী উদ্দেশ্য। যদি আপনি এখানে আমেরিকার যে আকাঙ্ক্ষা সেটি নিয়ে ভাবেন, তাহলে পশ্চিমাদের যে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে তারাই ইন্ধন দিচ্ছে আরাকান আর্মিকে। আর না হয় মায়ানমার তাদের প্ল্যান মাফিক তাদের অবশিষ্ট যে 5 লক্ষ রোহিঙ্গা আছে তাদের কোনো মতোভাবে একবার বাংলাদেশের ভিতর চাপিয়ে দিলেই তাদের স্বার্থ হাসিল হবে। বর্তমানে মায়ানমারের ভিতর যে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। এমনিতেই 11 লক্ষেরও বেশি রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে অনেকটাই চাপের মুখে আছে। সেখান থেকে যদি আরও অতিরিক্ত 5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের ভিতর পড়ে, তাহলে আরও করুণ পরিণতি সৃষ্টি হবে বাংলাদেশের ভিতর। যদিও বাংলাদেশ এখান থেকে উত্তরণ করতে চায়, তাহলে একমাত্র উপায় হলো চীন। চীন যদি চায় তাহলে এই সমস্যার সমাধান আসতে পারে, কেননা আরাকান আর্মি বা এএ নিয়ন্ত্রণ করে চীন। বর্তমানে আরাকান আর্মির কাছে যে সমস্ত আধুনিক অস্ত্র রয়েছে, মোটামুটি সবগুলো চীনের তৈরি বা চীনের অস্ত্র। তবে বাংলাদেশের ভিতর যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে এই বিষয়গুলোর উপর নজরদারি করা দরকার। যদিও ভালো খবর হচ্ছে, আমাদের বর্ডার গার্ড বিজিবি খুব কঠোরভাবে টহলদারি করছে এবং ভারী অস্ত্রসহ আরও বাহিনী মোতায়েন জোরদার করা হচ্ছে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে প্রবেশ করেছে এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করে। ক্যাম্পে কর্মরত রোহিঙ্গা অধিকার সংস্থা FDMNRC এর চেয়ারম্যান কামাল হোসেন বলেছেন, তিনি বলেন, বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশ করার পর থেকে তারা খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের চরম সংকটের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি গুরুতর হওয়ায় হাজার হাজার রোহিঙ্গা মানুষ এখনও রাখাইনের মংডু শহরের নাফ নদীর তীরে এবং অন্যান্য আশেপাশের জায়গাগুলিতে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে। নাম প্রকাশ না করার সত্ত্বেও একজন জনপ্রতিনিধি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় নৌকা প্রবেশের কোনো উপায় নেই। তবে মিয়ানমারে জ্বালানি ও অন্যান্য জিনিস পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশের নৌকাগুলো ইয়াবা ও ক্রিস্টাল মেথ সহ রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে যাচ্ছে। একবার চিন্তা করুন, দেখুন বাংলাদেশের কিছু কুলাঙ্গার মানুষ তাদের মুনাফা হাসিলের জন্য এরকম অবৈধ কাজ, এমন কাজ করে সামান্য টাকার লোভে শত শত রোহিঙ্গা ইয়াবা সহ মাদক চোরাচালান করছে, বাংলাদেশের মানুষের ক্ষতির মুখে ঠেলে দিয়ে। তবে অবশ্যই এই ধরনের দেশদ্রোহীদের আইনের আওতায় আনা দরকার, তা না হলে আরও বিপদের মুখে পড়বে আমাদের দেশের মানুষ। টেকনাফের স্থানীয়দের মধ্যে এই আসন্ন রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকাল টেকনাফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রোহিঙ্গাদের যে কোনো ধরনের অনুপ্রবেশ বন্ধের দাবিতে উপজেলায় মানববন্ধন করেছে। টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াদ বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের খবর তার এলাকার লোকজন উদ্বিগ্ন। 2017 সালের রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে উপজেলায় ইতিমধ্যে অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে তারা। টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা নাফ নদী ও স্থল সীমান্তে আধুনিক প্রযুক্তির সাহায্যে সজাগ রয়েছে। তারা ইতিমধ্যে রোহিঙ্গাদের বহনকারী অনেক নৌকা ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, কোস্টগার্ড ইস্ট জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ বিগর জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা বঙ্গোপসাগরে টহল বাড়িয়েছে। তো বন্ধু, শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।